অরণ্যকাণ্ড। তারপরে সীতা আর লক্ষ্মণের নিয়া দণ্ডক বনেতে রাম গেলেন চলিয়া। দণ্ডক বনেতে যেতে লাগে বড় ডর, হাতি সিংহ বাঘ সেথা ফেরে ভয়ঙ্কর। বিরাট বলিয়া থাকে রাক্ষস সেথায়, না বিধে ব্রহ্মার বরে অস্ত্র তার গায়ে। খিচাইয়া রাখে দাঁত পথ ঘাট জুড়ি, কর্মরি হাতি খায় এই বড় ভুড়ি। রামেদের দেখে বেটা আইলো ধাইয়া, তাড়াতাড়ি দিল ছুট সীতারে লইয়া। শ্রীরাম কাঁদেন তাই করি হায় হায়, লক্ষণ বলেন ঋষি মারহ বেটায়। শুনিয়া বিরাট কয় ঝাট পালা ঘরে, হেথেরটি মোর গায়ে বিন্ধিবে না করে। 7 বাণ যদি রাম মারিলেন তারে, খেকায়ে আইলো বেটা রাখিয়া সীতারে। ঝেড়ে ফেলে বাণ সব ধায় শুল নিয়া, রাম দেন সেই শুল বানেতে কাটিয়া। তাহে দুষ্ট দিল ছুট দু ভাইকে লয়ে, কতই তখন সীতা কাঁদিলেন ভয়ে। ভাঙিলা দু ভাই তবে রাক্ষসের হাত, অমনি চেঁচায়ে বেটা হলো চিৎপাত। কিন্তু সে আপদ জেরে কিছুতে না মরে, পাথরে না পিষা যায় খড়গে নাহি ধরে। পুতিলেন তাই তারে মিলি দুই ভাই, চলিলেন তারপর ছাড়ি সেই ঠাই। মুনিদের ঘরে ঘরে ফিরি তারপর, সুখেতে কাটিয়া গেল 10টি বৎসর। পরে আসিলেন তারা পঞ্চবটী বনে, সেথায় হইল দেখা জটায়ুর সনে। অতি বড় পাখি সেজে সম্পাতির ভাই, রামেরে বলিল বাবা থাকো এই ঠাই। তোমার পিতার বন্ধু আমি যে রে ধন, সীতারে দেখিব আমি করিয়া যতন। ভারী চমৎকার সেই পঞ্চবটী বন, নানা রঙে ফুল ফল দেখে ভরে মন। দুলিয়া সুন্দর পাখি খেলে ডাল ধরি, কুল কুল করি বয় নদী গোদাবরী। সেই পঞ্চবটী বনে সুন্দর কুটিরে, সুখেতে থাকেন তারা গোদাবরী তীরে। হেন কালে কি হইল শুনহ সকলে, রাক্ষসী আইল সেথা শূর্পণখা বলে। লঙ্কায় রাবণ থাকে 10 মাথা যার, এই বুড়ি হতভাগী বোন হয় তার। হাঁ করে সীতারে বুড়ি কয় গিয়ে ধেয়ে, মহি গিন্নি হব এই বুড়িটারে খেয়ে। খাই তো সীতারে বুড়ি নিশ্চয় তখন, ভাগ্যে তার নাক কান কাটেন লক্ষণ। ব্যথায় অভাগিতায় মরে মাথা কুটি, বাপুরে মাইরে বলি ওই যায় ছুটি। গেল বুড়ি খড় আর দূষণের ঠাই, সেই দুটা হয় তার মাস্তুতো ভাই। লোকজন লয়ে তারা থাকে জনস্থানে, কাটা নাক নিয়া বুড়ি গেল সেইখানে। পরে যা হইল সে যে বড় ভয়ঙ্কর, রাক্ষসের ডাকে বন কাঁপে থর থর। দেখিতে দেখিতে তারা খাড়া ঢাল নিয়া, হাজারে হাজারে সেথা আইলো ছুটিয়া। শ্বাস ফেলি খোদ খোদ ভ্যাংচায় রাগে, দাঁত কর্মরি শুনি বড় ডর লাগে। লাঠি গদা শেল শুল কুড়াল কাটারি, রোষেতে ছুড়িয়া তারা মারে ভারী ভারী। রামের বানেতে সব হলো খান খান, 2 দণ্ডে গেল যত রাক্ষসের প্রাণ। একটা রহিল শুধু অকম্পন বলে, চেঁচায়ে লঙ্কায় সেটা ছুটে গেল চলে। রাবণেরে কয় কাপি হেই মহারাজ, আরে তোর খড়টি তো মরিলেক আজ। দুশনিয়া ফুসনিয়া যেত মাল ছিল, সবে মানুষ বেটা রাম কাটি দিল। পরেতে আসিয়া সেই নাক কাটি বুড়ি, হাই মাই করি সেথা কাঁদে মাথা খুঁড়ি। লাফায়ে তখন উঠিল রাবণ ডাকেতে আগুন হয়ে, সারথিরে কয় আয় তোরে মোর গাধা টানা রথ লয়ে। সেই রথে চড়ি চলিল রাবণ যেথায় মারিচ থাকে, বলে চল যাই রামের নিকটে সাজা দিব আজ তাকে। শুনিয়া মারিচ বলে হায় বাপ, মুই তো না সেথা যাব, বেটা বড় ভূত লাগাবে তীর, লাট্টু পাক মোরা খাবো। রাবণ কহিল নাহি যাস যদি এখনই কাটিব তোরে। মারিচ কহিল যাব যাব, মুই কি করিবি দিয়ে মোরে। রাজা কয়
তুমি সোনার হরিণ সাজিয়া সেথায় যাবে, সীতার নিকটে নাচিয়া নাচিয়া লতা পাতা খুঁটে খাবে। রামেরে তখন বিদেশে পাঠায়ে তোমারে ধরিয়া নিতে, দূরে নিয়া তারে চেঁচাইবে তুমি, হা লক্ষণ হায় শীতে। তাহা শুনি আর নারিবে লক্ষণ, বসিয়া থাকিতে ঘরে। আমিও তখন সীতারে লইয়া ছুট দিব রথে করে। সাজিলে সীতা তুলিছেন ফুল, মারিচ তখন এলো, হরিণ সাজিয়া তাহার নিকটে নাচিতে নাচিতে গেল। তারে দেখি সীতা আনেন অমনি শ্রীরাম লক্ষণে ডাকি। লক্ষণ বলেন, বুঝেছি এসব, মারিচ বেটার ফাঁকি। হেলা করে সীতা নাহি দেন কান লক্ষণের সে কথায়, মিনতি করিয়া পাঠান রামেরে হরিণ ধরিতে হয়। সে পোড়া হরিণ রামেরে লইয়া কত দূর গেল চলে, বান খেয়ে শেষে ডাকিল কাতরে, হায় রে লক্ষণ বলে। সুনিতা অমনি লক্ষণের সীতা কাঁদিয়া কহেন ভয়ে, হায় বুঝি তারে খাইল রাক্ষস, যাহ ধনুষর লয়ে। লক্ষণ বলেন, মারিচের ফাঁকি, নহে গয়ে কিছু আর। রাম বড় বীর, মারিবে তাহার এত জোর আছে কার? একলা হেথায় রাখিয়া তোমায় যাইব কেমন করে, কোনো ভয় নাই, আসিবেন রাম এখনই ফিরিয়া ঘরে। রুশিয়া তখন কহিলেন সীতা, বুঝিনু সকলে হায়, ওরে দুষ্ট তুমি এই চাও যাতে রাক্ষসে তাহারে খায়। কঠিন কথায় ব্যথা পেয়ে হায় গেলেন লক্ষণ চলি, অমনি সেথায় আইল রাবণ হর হর বোম বলি। যোগীর মতন সেজেছে রাবণ, চেনা নাহি যায় তারে, টিকি দোলাইয়া হাসিয়া হাসিয়া আসিল কুটির দ্বারে। যোগী ভাবি সীতা বসিতে আসন দিলেন যতন করে, ঘরে ছিল ভাত আনিয়া আদরে খাইতে দিলেন পরে। কহিছে রাবণ, কার মেয়ে তুমি, কেমনে আইলে বনে? সীতা কন, আমি জনকের মেয়ে, এসেছি পতির সনে। শুনি দুষ্ট কয়, ভিখারির সাথে রয়েছ কিসের তরে? বনের ভিতরে বাঘ থাকে ভারী, খাইবে তোমারে ধরে। মোর সাথে চলো, আমি সেই রাজা, রাবণ যাহারে কয়। খাটেতে বসিয়া পাইবে সকল যা তোমার মনে লয়। সীতা কন্তারে, বটেরে অভাগা, এত বড় মুখ তোর, আজই তোর দাঁত ভাঙিবেন রাম, দাঁড়া দেখি দুষ্ট চোর। কুড়ি চোখ তার ঘুরায় রাবণ রাগেতে পাগল হয়ে, বিষপাটি দাঁত করি কর্মর, চলে সে সীতায় লয়ে। রথখানি তার আইল অমনি লাফায়ে উঠিল তাই, দূরে দুই ভাই জানি কোন ঠাই দেখিল না, হায় হায়। গাছের উপরে বসিয়া তখন ঘুমায় জটায়ু পাখি, চমকি শুনিল ওই যেন সীতা কাঁদেন তাহারে ডাকি। অমনি জটায়ু জনের মতন ধরিল রাবণে গিয়া, আধমরা করে ছাড়িল বেটারে আঁচড় ঠোকর দিয়া। ভাঙি রথ খানি মারি তার ঘোড়া, ছিঁড়ি সারথির মাথা, কাড়িল ধনুক ঝেড়ে ফেলে বান, পিষিল চামর ছাতা। দেবতার বর পেয়েছে রাবণ, সে যে মরিবার নয়, 10 মাথা তার ছিঁড়ে কতবার আবার নতুন হয়। বুড়ো পাখি হায় কত পারে আর, বল তার গেল টুটি, হাত পা তাহার কাটিয়া রাবণ সীতা লয়ে যায় ছুটি।